ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক জল্পনা কল্পনার পর কংগ্রেস আরও 23টি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে। এই ঘোষণার মাধ্যমে রাজ্যের নির্বাচনী রাজনীতির নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জোট রাজনীতির সমীকরণ বজায় রেখে মহাজোটের শরিক দলগুলোর জন্য কংগ্রেস মোট 15টি আসন ছেড়ে দিয়েছে, যাতে বিরোধী ভোট একত্রিত করার কৌশল আরও শক্তিশালী করা যায়। সবচেয়ে আলোচিত আসনগুলোর মধ্যে ছিল দক্ষিণ করিমগঞ্জ। এই আসনে কংগ্রেসের টিকিট পেয়েছিল আমিনুর রশিদ চৌধুরী। যদিও এই আসনের জন্য আবিদুস সাবুর তাফাদারের নামও জোরালোভাবে আলোচনায় ছিল এবং তিনি টিকিট পাওয়ার আশায় ছিলেন। শেষ পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমিনুর রশিদ চৌধুরীকেই প্রার্থী হিসেবে ঘোষণা করে। অন্যদিকে বর্তমানে ভারতীয় জনতা পার্টির দখলে থাকা ধলাই বিধানসভার আসনে কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন দেবজ্যোতি পুরকায়স্থ। এই আসনে বিজেপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার লক্ষ্যেই তাকে প্রার্থী করা হয়েছে বলে দলের সূত্রে জানা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দ্বিতীয় তালিকা ঘোষণার মাধ্যমে কংগ্রেস তাদের নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করেছে এবং মহাজোটের সমর্থনে রাজ্য শক্তিশালী লড়াইয়ে বার্তা দিয়েছে। এখন দেখা যাবে এই প্রার্থী তালিকা আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এবং ভোটারদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়।